উনি রায় মানবেন কি করে? এই রায়ের জন্য তো উনি দায়ী। উনি এবং ওনার সম্প্রদায়, যাত্রা দলের সম্প্রদায় আছে, সেই সম্প্রদায় দায়ী। এই সরকার একটা পরিবর্তনের সরকার, যেই ডাকে আমরাও সামিল হয়েছিলাম এবং গোটা বাংলার মানুষ সামিল হয়েছিল। এই পরিবর্তন আমরা চাইনি, এটুকু বলতে পারি। বিকাশবাবু যেটা করেছেন সেটা যদি অন্যায় কাজ হয়, তাহলে ওরকম অন্যায় অন্য লয়ারও করুক, এই সত্যের সন্ধানটা দিক। স্যার, একদমই অবশেষে সেই হাইকোর্টের রায় বহাল থাকলো সুপ্রিম কোর্টেও। 26,000 চাকরি বাতিল। তাহলে 26,000 জনজীবন আজকে রাস্তায়। এই দায় কার? কারণ অন্যদিকে মুখ্যমন্ত্রীও বলছেন যে আমি এই রায় মানতে পারছি না। উনি রায় মানবেন কি করে? এই রায়ের জন্য তো উনি দায়ী। উনি এবং ওনার সম্প্রদায়, ওনার যে যাত্রা দলের সম্প্রদায় আছে, সেই সম্প্রদায় দায়ী। গোটা রাজ্যটাকে শুষে মুষে শেষ করে দিল। সুতরাং উনি দায় নেবেন কি নেবেন না জানি না, তা আমরা বাংলার মানুষ জানি তার জন্য উনি দায়ী। এবং ওনার অগোচরে সব হয়েছে এটা কেউ বিশ্বাস করবে না। উনি যতই আমাদের বোঝানোর চেষ্টা করুক, আমরা কেউ বিশ্বাস করব না। এবং সত্যি সত্যি বলছি, এই সরকার একটা পরিবর্তনের সরকার, যেই ডাকে আমরাও সামিল হয়েছিলাম এবং গোটা বাংলার মানুষ সামিল হয়েছিল। এই পরিবর্তন আমরা চাইনি, এটুকু বলতে পারি। সমস্ত দিকে অবক্ষয়, চাকরি, শিশু খাদ্য, খাদ্য, হসপিটাল, মানে পাড়ায় তোলাবাজি, সমস্ত দিক দিয়ে তলানিতে নিয়ে এসে ঠেকেছে, এই রাজ্যটাকে করে নিয়ে গেছে। সুতরাং এটাকে কিছুতেই মানা যায় না। এবং উনি যতই দায় এড়াক অন্যদের, আর ওনার এটা সবসময়েরই একটা অভ্যেস যে নিজের অন্যায়টা, নিজের ভুলটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেন, কিন্তু সেটা করে আর বাঁচা যাবে না। আমরা দেখেছি, আমরা আরজিকর কাণ্ড কিছুদিন আগে দেখলাম। আজকে এত দীর্ঘদিন, কয়েক বছর ধরে রাস্তার উপরে এত ছেলে মেয়ে বসে আছে, যারা টেট পাস করে বসে আছে, যারা পরীক্ষায় পাস করে বসে আছে, তাদের চাকরি হচ্ছে না। উনি দেখতে পান না। উনি তার পাশে মহোৎসব করেন, উনি তার পাশে কার্নিভ্যাল করেন, উনি তার পাশে বিভিন্ন অনুষ্ঠানে যান, উনি দেখতে পান না। বলবে অন্যদের দায়। এটা আমরা মানতে পারছি না। স্যার, এই যে মুখ্যমন্ত্রী গতকাল প্রেস মিট করলেন এবং তিনি সেখানে বললেন যে এটা মানবিকতা দিয়ে ভাবতে হবে, আমি রায় মানতে পারছি না। কিন্তু অন্যদিকে তার ক্যাবিনেটেরই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এই পুরো ঘটনাটার সাথে জড়িত, তা একদম স্পষ্ট হয়ে গেছে। দেখুন, ওনার মানবিকতা শব্দটা ওনার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমি কোনো ক্ষেত্রেই ওনার মানবিক মুখ দেখতে পাইনি, চালাকি ছাড়া। উনি যেখানে একটা খুন করা হলো, পরিবারের লোককে গিয়ে বলা হলো মানবিক কারণে ওদেরকে চাকরি দেওয়া হলো, সমস্তটাই সাইফার করার জন্য। যেমন করে টাকা অফার করা হয়েছিল আমাদের অভয়া কাণ্ডে, মানবিক কারণে। ওনার মানবিক কারণ কামদুনি কাণ্ডে। এই এই মানবিক মুখ আমরা দেখতে চাইনি বাংলার মানুষ। আমরা সত্যিকারের একটা মানবিক মুখ দেখতে চেয়েছিলাম, যেটা আমরা পাইনি, দুর্ভাগ্য আমাদের। কিন্তু স্যার, একেবারেই অন্যদিকে তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কটাক্ষ করছেন, বলছেন যে উনি তো পৃথিবীর সব থেকে বৃহত্তম লয়ার, ওনাকে নোবেল দেওয়া উচিত। দেখুন, উনি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় কথায় যে কোনো মানুষকে অপমান করা, এটা ওনার রক্তে রয়েছে। আমাকেও করেছে, আগামী দিনেও হয়তো করবে, তার জন্য আমি ভাবছি না। তো বিকাশবাবু যেটা করেছেন সেটা যদি অন্যায় কাজ হয়, তাহলে ওরকম অন্যায় অন্য লয়ারও করুক, এই সত্যের সন্ধানটা দিক। আর বিকাশবাবুকে নোবেল না দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা যা সাহিত্য সৃষ্টি করেছেন, সেই কারণে নোবেল দেওয়া উচিত। কিন্তু স্যার, অন্যদিকে তিনি বলছেন যে আমি নিজে গিয়ে অ্যাপিল করছি। হ্যাঁ, উনি তো বিশাল লয়ার। উনি গিয়ে অ্যাপিল করবেন, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে থাকবেন, দেখবো আমরা কালো গাউন পরে দাঁড়িয়ে আছেন। উনি অ্যাপিল করলেন, আর সুপ্রিম কোর্ট সঙ্গে সঙ্গে বলে দিবেন যারা অযোগ্য, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের চাকরি বহাল রাখা হবে, বলবেন, এবং এটাই বোঝাবেন। কিন্তু অন্যদিকে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন যে যারা আজকে এটা নিয়ে বাংলাকে দোষ দিচ্ছেন, তারা নিজে ঠিক কতটা যোগ্য। দেখুন, উনি কতটা যোগ্য সেটা নিয়েই সংশয় দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে। হ্যাঁ, ওনার অনেক কিছুই যোগ্যতা মাপকাঠির অনেক ঊর্ধ্বে, আমি জানি, কিন্তু সবকিছু তো নয়। তো উনি যাদের উদ্দেশ্যে প্রশ্নটা তুলছেন, ওনার ভেবে দেখা উচিত যে সত্যি কি প্রশ্নটা উনি করতে পারেন না করতে পারেন না। যে কারণে আজকে অবধি কোনো ক্ষেত্রে কোনো সুরাহা হলো না। যেখানে উনি বলতে পারেন পার্কস্ট্রিটের মহিলার চরিত্র খারাপ, যেখানে বলতে পারেন অভয়া কাণ্ডে কিছুই হয়নি, যেখানকার সেইখানকার যিনি প্রিন্সিপাল, তাকে পুনর চাকরিতে বহাল করলেন,
উনি কি বলেন এটার মাথা মুন্ডু আমরা কেউ বুঝি না। কিন্তু স্যার তিনি রীতিমতন দাবি করছেন যে আহ, মামলা গিয়ে করে দেওয়া হলো, কিন্তু গভর্নমেন্টকে একবার ভাবতে দেওয়ার সময়ও দেওয়া হলো না। উনি সুপ্রিম কোর্টে কত টাকা খরচ করেছেন এই মামলাটা থেকে যারা অযোগ্য তাদের চাকরিটা রাখার জন্য, সেই কথাটা প্রশ্ন করুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। উনি উত্তর দিক, উনি শ্বেতপত্র বার করুক, উনি পাবলিক ডোমেনে এটা বলুক পরিষ্কার কত কোটি টাকা খরচা করেছেন। ওনাকে ভাবতে দেওয়ার সময় কিসের জন্য? প্রথম কথা, প্রচুর সময় পেয়েছেন, দিনের পর দিন পিছিয়ে নিয়েছেন, যার জন্য হাইকোর্টের রায়ের এগেনস্টে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। উনি দিনের পর দিন পিছিয়ে নিয়ে গেছেন। আর কি ভাবতে দেবে? ভাবার কি আছে? আমি জানি না। যারা দোষী তাদের শাস্তি হবে, যারা নির্দোষ তাদের শাস্তি হবে না, তাদের চাকরি যাতে থাকে সেটা আমরা বলবো। এর মধ্যে তো ভাবার কিছু নেই। উনি জানতেন না যে অন্যায়গুলো হচ্ছে, উনি জানতেন না যে ওনার দলীয় লোকেরা সমস্ত টাকা তুলছেন, উনি জানতেন না ওনার শিক্ষামন্ত্রী টাকা তোলায় জড়িত, তাহলে উনি কিসের মুখ্যমন্ত্রী? কিন্তু ঠিক তার অন্যদিকেই তিনি আবারও দাবি করলেন যে তার নাকি এখনো 1 লাখ ভ্যাকেন্সি তৈরি আছে স্কুল কলেজের জন্য, শুধুমাত্র এই মামলার জন্য তিনি এগুলো রিক্রুটমেন্ট সমস্ত দিতে বাজে রাজি। কথা, এগুলো বাজে কথা। এটা তো তিনি আগেও বলেছেন। এইগুলো শিশুদের বলানো যায়, বড়দের বলানো যায় না। এ দিয়ে ওনার শাসক দলের সমর্থকদের বোঝানো যাবে, কিন্তু আদতে শাসক দলের সমর্থকরাও বঞ্চিত। শাসক দলের সমর্থকদের মধ্যে কেউ কি থাকবে না যারা যোগ্য ব্যক্তি? নিশ্চয়ই আছেন, তারাও তো বঞ্চিত। কেউ কি অন্য সম্প্রদায়? আমরা হিন্দু মুসলিম বুঝি না, কিন্তু মুসলিম সম্প্রদায়ের কোনো যোগ্য ব্যক্তি কি নেই? তারাও তো বঞ্চিত। তাহলে কাদের জন্য উনি করেছেন? আসলে টাকাটা তোলাটা ওনাদের উদ্দেশ্য ছিল, এবং ইটস আ র্যাকেট গেম। স্যার এই যে আপনারা বারংবার তাদের টাকা তোলা নিয়ে প্রশ্ন তুলছেন, মুখ্যমন্ত্রী বলেন সিপিএম আমলে কি করে চাকরি দেওয়া হতো জানেন তো? শুনুন, এই এই কথাগুলো শুনলেই মনে হয় না ঠাকুর ঘরে কে? তো এটা তো মনেই হয় সিপিএম আমলে কি হয়েছে সেইটা দেখিয়ে কেউ যদি অন্যায় কাজ করেন, তো সেটা কি বাঞ্ছিত? আর সিপিএম আমলে অন্যায় হয়েছে দেখে আজকে কেউ প্রশ্ন তুলতে পারবে না, এটাও তো সঠিক নয়। সিপিএমরা যদি করতে পারে তাহলে ওনারা করলে দোষ কোথায়? সিপিএমরা করেছে কিনা আমি সঠিক নয়, নিশ্চয়ই করেছে কিছু কিছু ক্ষেত্রে, তাদের দলীয় কর্মীদের চাকরি দিয়েছে, কিন্তু টাকা তুলেছে এরকম শুনিনি। এইখানেই দোষ, এইখানেই দোষ। ওনারা যদি ওনাদের দলীয় কর্মীদের দু একজনকে চাকরি দিতেন, সেটা মারাত্মক ক্ষতি হতো না। কিন্তু এই যে শয়ে শয়ে কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা তুলেছেন, এটা সমাজের কাছে অন্যায়, এটা চুরি। স্যার শুধুমাত্র তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কটাক্ষ করলে এমন নয়, তিনি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকেও একাধিকবার একাধিক নামে ডেকেছেন। দেখুন, আবারও বলছি, বাজে কথা বলাটা ওনার অভ্যেস। যিনি বলতে পারেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবেন, তিনি অনেক কিছুই বলতে পারেন। সুতরাং এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কথা নয়, এবং এইগুলোকে আমরা তাচ্ছিল্যভাবে উড়িয়ে দিই। এটা ওনার বোঝা উচিত একজন মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে কোন ভাষাটা মানায়, কোন ভাষাটা মানায় না। কিন্তু স্যার আমাদের মুখ্যমন্ত্রীর মতে যে এই যে এসএসসি মামলা হলো, এই যে চাকরি বাতিল হলো, আপনারা কোনো না কোনো ভাবে, অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা কোনো না কোনো ভাবে এই শিক্ষা ব্যবস্থাকে কোলাপস করার চেষ্টা করছেন। প্রথম কথা, আমরা বিকাশবাবুর দলেও আমি নই, আর বিকাশবাবুর বক্তব্য আমি নিতে পারবো না। কিন্তু বিকাশবাবু যেটা করেছেন সেটা সমাজের স্বার্থে করেছেন, এটুকু বলতে আমার কোনো দ্বিধা নেই। তৃতীয় কথা, শিক্ষা ব্যবস্থাকে কোলাপস করছেন কে? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং এবং তার দলবল। তা নাহলে শিক্ষা প্রতিষ্ঠানে তাদের বিশাল বিশাল সমস্ত ব্যানার জ্বলে, আশুতোষ কলেজে আহ, পিসি ভাইপোর দুটো বড় বড় ব্যানার, প্রায় 50 ফিটের ব্যানার, এটা ঝুলতে পারে পৃথিবীর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আছে? গোটা শিক্ষা প্রতিষ্ঠানকে এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে টাকা তুললো কারা? এই প্রশ্নগুলো আজকে আসবে, এই প্রশ্নগুলো আমরা তুলবো। সুতরাং কারা শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করছে বা তুলে দিতে চাইছে, সেটা পরিষ্কার হয়ে গেছে বাংলার মানুষের কাছে। কিন্তু স্যার মুখ্যমন্ত্রী একইভাবে আরো প্রশ্ন তুলছেন যে আমরা আপনারা কোথাও না কোথাও গিয়ে শিক্ষার মানটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন না তো? মুখ্যমন্ত্রীর কথার উত্তর দেওয়ার শিক্ষাগত যোগ্যতা আমার নেই, রুচিও নেই। এটুকু বলতে পারি, উনি যেটা করছেন, মুখ্যমন্ত্রী হিসেবে যেটা বলছেন, এটা আমাদের বাংলার সম্মান বাড়ায় না, এটা আমাদের বাংলার আরো অসম্মানিত হচ্ছে। উনি যে ভাষায় কথা বলেন, ভাগ্যিস গোটা ভারতবর্ষের সবাই বাংলা বোঝে না, তা নাহলে ভারতবর্ষের কোথাও আমরা মুখ দেখাতে পারতাম না, এটুকু বলতে পারি। স্যার আমার একেবারে শেষ প্রশ্ন, এই যে 26,000 চাকরি প্রার্থী আজকে রাস্তা, শুধুমাত্র তারা না তাদের ফ্যামিলি রয়েছে, এই যে রাস্তায়, এই দায় কি কোনোভাবে সরকার, রাজ্য সরকার এড়িয়ে যেতে পারে? কিছুতেই পারে না,
শুধু রাজ্য সরকার নয়, রাজ্য সরকার তো বটেই, সঙ্গে শাসক দল কিছুতেই এড়াতে পারে না। গোটাটার মধ্যে রাজ্য সরকারের কর্মচারী যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল বিভিন্ন কারণে তারা ছাড়া পেয়ে যাচ্ছে বা জামিন পাচ্ছেন। যেখানে রাজ্য সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, সেখানে কিছুতেই সরকার এবং শাসক দল কিছুতেই দায় এড়াতে পারেন না। এটা বাংলার মানুষকে যত উনি বোঝাক, আমরা তীব্র প্রতিবাদ করছি তার।